আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর মুখে কথা শুনে অবাক হয়ে যায়। ও ভাই আলী, কি কথা বলেন আপনি? আপনার কি কোনো চিন্তা হয়নি ভাই? হযরত আলী বলেছিলেন, আপনারা কি শোনেন না আমার নবী কি বলেছিল, কি বলেছিলেন? ভালো তাহলে কথাগুলোকে শুনবেন। আল্লাহ নবী বলেছিল, আলী সকালে উঠবে, এই জিনিসটা অমুকে দেবে, এই জিনিসটা অমুকে দেবে। কেননা মক্কা জমিনে যারা আমার নবীকে মারতে চেয়েছে তারা নিজেদের ধন দৌলত গুলো রাখার জন্য কোনো দ্বিতীয় লোক পায়নি। তারা আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, মুহাম্মদ কখনো কারো জিনিস ছেড়ে নেয় না। তারা জানে মুহাম্মদ রাসূল সত্যবাদী। এরপরও তারা মানতে চাইনে। কেন মানতে চাইনে? মুহাম্মদ রাসূলকে মানলে মিথ্যা বলা যাবে না, মুহাম্মদ রাসূলকে মানলে জুয়া খেলা, জেনা করা, লুট করা, খুন করা, জুলুম করা চলবে না। এই যে মুহাম্মদ রাসূল অন্যায় থেকে মানুষকে সত্যি বলেছে, এইগুলোকে তারা মানতে পারে না। কেননা তাদের দুনিয়ার জিন্দেগি ছিল অন্যায় জুলুম করে মানুষকে লুটে রাখা। এই জন্য তারা আমার নবীকে সত্যবাদী জানার পরও, আমার নবীকে আমানতওয়ালা জানার পরও তারা আমার নবীর কাছে তাদের দামি দামি জিনিসকে রাখতো। কেন? তখন ব্যাংক ছিল না। তারপরও তারা আমার নবীকে মানলো না। এ যুবকেরা মনে রেখে দাও, এখানে আরেকটা কথা বলি, শুধু মানাটা বড় ব্যাপার নয়, নসিবেরও ব্যাপার। আল্লাহ তোমার আমার নসিবে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। তাই সকলে একবার চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। যদি ইসলামের ঘরে জন্ম না হতো, জন্ম নিয়েই দেখতেন আপনার বাপ মা এক আল্লাহকে মানেনে, আস্তে আস্তে আপনিও তো সেদিকে যেতেন। বলবেন তো আল্লাহ বড় ইহসান করেছে, বড় দয়া করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। গুনাহগার ঠিকই কথা, কিন্তু বেঈমান তো হয়ে যাননি। কি এই দয়াটা কখনো শোধ করতে পারবেন? ঋণটা মনে হয় না যে আল্লাহ কত দয়া করেছে, যদি আমাকে এই ঘরে না পাঠিয়ে যদি আমাকে অন্য ঘরে পাঠাতো যেখানে এক আল্লাহ মানে না, তাহলে আপনিও তো করতেন। আপনার ঠিকানা ছিল জাহান্নাম হতো, আপনাকে খুঁজে বার করতে হতো এক আল্লাহকে। আর এখানে জন্মগত ভাবে আপনি সহজে পেয়ে গেলেন আল্লাহকে। হায় হায়, আল্লাহ কত কি দিয়েছে নিয়ামত, গুরুত্ব বুঝলাম না। হযরত মাওলা আলী বলেন, আল্লাহ নবী বলেছে আবু বকর, আল্লাহ নবী বলেছে আলী সকালে উঠবে কোনো অমুককে দিবার পরে, তারপরে তুমি মদিনা শরীফে আসবে। আমার সাহাবারা, দুনিয়া জমিনে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে। পশ্চিম থেকে সূর্য উঠবে ঠিকই কথা, পূর্ব থেকে রোজ ওঠে। এ জমা সাহাবারা, সব কিছু উলটপালট হয়ে যাবে ঠিকই কথা, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার নবী পাকের কথা কোনোদিন উলটপালট হতে পারে না। আল্লাহ নবী যখন বলেছিল আলী রে কাল সকালে উঠবে, অমুক অমুককে মালগুলো দেবে, মদিনা শরীফে এসে আমার সঙ্গে দেখা করবে, আমি আলী বিছানায় সবাই বুঝে নিয়েছি আমার দুনিয়ার জমিনে অন্য কোনো দিন মৃত্যু হতে পারে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু কোনো দিন হতে পারে না। কারণ নবী বলেছে আলী মদিনায় আসবে। নবী যখন বলেছে এর মানে অন্য রাত্রে মৃত্যু আছে। আজকে আলীর কোনো টেনশন নাই। এর আগেও যত রাত কাটিয়েছি টেনশনে থাকতাম কখন মৃত্যু আসে। কি গো, মোমেনরা মৃত্যুকে ভয় করে না? করে না? চিন্তা করে না? করে না মৃত্যু নিয়ে? কিন্তু আজকে নবী যখন বলেছে আলী সকালে উঠবে, এখনো অমুক অমুককে দেবে, মদিনায় আসবে, এ সাহাবারা মদিনা যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু হবে না। আমরা বিশ্বাস করি নবীর কথাকে।
গান শুনলে নবী বলেছে অন্যায়, সুদ খেলে নবী বলেছে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধর ঘোষণা। আমরা নবীর কথা যদি বিশ্বাসই করতাম, মুসলিম ঘরে ঘরে সুদ ঢুকলো কেন? বেঈমানের ঘরে যাই যেতে যাক, আমার দেখার দরকার নেই। আমাদের ঘরে সুদ ঢুকেছে না ঢুকে? আর সুদ খেয়ে নামাজ পড়ে কি হবে? তওবা করো যুবক, তওবা করো। তোমাদেরকে দুর্বল করা হচ্ছে, কমজোর করা হচ্ছে। পৃথিবীর শয়তানেরা জানে তোমাদের কাছ থেকে যতক্ষণ না ঈমান নামক মহব্বত ও আদব নবীর উপরে, এই ঈমান নামক সম্পদ যতক্ষণ না বার করতে পারবো, ততক্ষণ তোমাদেরকে মিটানো যাবে। বলো, মিটানো যাবে? এজন্য তারা বড় প্ল্যান করে তোমাদেরকে এই ঈমানটা বার করতে চাইছে। সুদ যেখানে থাকে সেখানে ঈমান থাকে? আরে কথা বলছেন না কেন? সুদ লিয়া খাওয়া মানে কি? হারাম, শুধু হারাম। হারাম তো সহজ কথা বলে দিলে। আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিও। শুনছো? তাহলে বলো, মুসলমানের বাড়িতে সুদ শয়তানরা ঢুকিয়েছে না ঢোকায় না? বলো বলো। কিন্তু আমরা ঢুকে গেলাম, শয়তানের পাল্লায় পড়লাম কেন? এত অভাব হয়ে গেল। তওবা করো। যদি কেউ নিয়ে ফেলো, চেঞ্জ করে দাও, তওবা করে দাও, ফেরত দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। মুফতিদের কাছে বসে ফতোয়া নিয়ে কিভাবে সমাধান আছে সমাধান করে নাও। ভালোর জন্য বলছি। নাই দুনিয়া তো বরবাদ হচ্ছেই হচ্ছে, আখেরাত তো বরবাদ। কোথায় বাস করছো বুঝতেই পারছো তো? খারাপ বলছি না, বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য বলছি। কতটা পিছিয়ে আছো নিজেরাই ভাবো, কতটা পিছিয়ে আছো। আল্লাহ নবী নবী দয়া নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে নিজের জিন্দেগির মডেল বানান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা দুনিয়া জমিনে যা কিছু করবে, তোমরা আমার হাবিবকে ফলো করো। তোমাদের লাইফ স্টাইল কেমন হবে, আমার রাসূলুল্লাহকে ফলো করো। কিন্তু আজ আমার ঘরের ছেলেরা লাইফ স্টাইল তৈরি করছে কাদেরকে দেখে? যারা দুনিয়ার জমিনে কখনো মানুষের কাজে লাগে না, এবং যাদের ঠিকানা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার লাইফ স্টাইলের মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার রাজনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার ধর্মনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেননা আল্লাহ নিজে বলছে মুহাম্মদ রাসূলের মতো উত্তম পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। সাহাবারা আমার নবীকে মেনে নিয়েছে, জান প্রাণ দিয়ে ভালোবেসে মেনেছে। দুনিয়াতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে পিছিয়ে যারা ছিল, পড়াশোনাও ছিল না, আলো ছিল না, কোনো উন্নতি ছিল না, সভ্যতা বলে কি জিনিস জানতো না, কিন্তু আমার রাসূলকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে তারাই হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আমার ভাইরা, সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কিভাবে রাসূলের জন্য তারা জান মাল কুরবান করেছে। আজকে মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো কি পিপাসাতে তরপে তরপে মারছে একদল জালিমেরা। মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো লাশের পাহাড় তৈরি হয়েছে। এই যুবকেরা, আবার মিডিয়া খুললে দেখা যায় একদল মুসলমানেরা আজও পর্যন্ত যারা আমার নবীর শিশু শিশু উম্মত গুলোকে কতল করে, তাদের পোড়াক এখনো খেয়ে বেড়াচ্ছে।
আবার একদল মুসলমান যাদেরকে আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সে আরব দুনিয়া বলতে পারে, তারাও নিজেরা গান ফুর্তিতেই ব্যস্ত রয়েছে। আচ্ছা, না না, ইসলামকে আমরা বড় সহজে পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব অতটা ইসলামের উপরে নাই। ইসলাম যেখানে নাই সেখানে মা বাপের কোনো সম্মান নাই। ইসলাম যেখানে নাই সেখানে নারীরও কোনো মর্যাদা নাই। ইসলাম যেখানে নাই সেখানে কোনো সভ্যতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে সমাজে চোর ডাকাত খুনি তৈরি হয়। ইসলাম যেখানে নাই সেখানে অসভ্যতা ভরে যায়। ইসলাম যদি তোমার ঘর থেকে বেরিয়ে যায়, তোমার ঘরের বাপ মা সম্মান থাকিবে না, তুমি বাচ্চা, তোমার ইজ্জত মর্যাদা তোমার বাপ মায়ের কাছে থাকবে না। ইসলাম যদি তোমার ঘরে না থাকে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। এখন কার ঘরে কি আছে নিজে নিজে মেলাও। যদি বলো আমার ঘরে তো ইসলাম আছে অথচ শান্তি নাই, তুমি মিথ্যা বলছো, না হয় তোমার ভুল বোঝা হচ্ছে। ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা কখনোই হতে পারে না। যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, ইসলাম এমন একটা আলো, যেখানে ইসলাম থাকে সেখানে সুদ থাকে না, খুন থাকে না, জিনা থাকে না, ব্যভিচারী থাকে না, খুন থাকে না, এমন করে লুট থাকে না, চিটিংবাজ থাকে না, প্রতারণা থাকে না। কেননা ইসলামে কোনো কে মিটাবার না। আর নামে তাল পুকুর ঘটিল বেনে, নামে মুসলমান বলে ইসলাম আছে, কোরআনকে বছরকে বছর খুলে দেখেনে, বছরকে বছর কোরআন খুলে নে, তাই কিসের ইসলাম আছে বলেন? বুঝে আল্লাহ নবী সাহাবারা কিভাবে মেনেছিলেন, কি মুহাব্বত করেছে শোনেন। হযরত সিদ্দিক আকবর আমার মুজাদ্দিদ জামানের 30 পৃষ্ঠে ঊর্ধ্ব পুরুষ ছিলেন। আমার রাসূলুল্লাহ শ্বশুরও ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। এই যুবকেরা সিদ্দিক আকবর আমার নবীর দরবারে বসে আছে, সাহাবা হুজুররা বসে রয়েছে। এক একজন সাহাবারা এক একটা কথা নবী পাককে বলতে লেগেছে। কোন কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সব সময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনছেন, বড় খুশি হচ্ছে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন সব সময় পড়তে ভালো লাগে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে, এই 5টা দিন ছাড়া রোজা রাখতে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনেন, বড় খুশি হন। হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলি। বাবা বলো কি বলতে চাইছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সব সময় আপনার কদমের গোড়ায় বসে বসে আপনার নূর মুখটা দেখতে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহ পাকের ইবাদত, এগুলো অবশ্যই ফরজ কাজ, এগুলো হলো নেক আমল, এগুলো কাজ, এগুলো চাকরি, এগুলো ডিউটি, এগুলো আল্লাহ পাকের হুকুম, এগুলো নকরানি করা, এগুলো তোমাকে আমাকে করতেই হবে, ছাড় নাই। তবে নবী পাকের আদব, প্রেম, এটা হলো ঈমান। চাকরি পেলে ডিউটি করেন না, ডিউটি করার পর চাকরি পায়, বলেন বলেন, চাকরি। তুমি যখন ঈমান আনবে তোমার জন্য এবারে ডিউটি হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। আমাদের ছেলেদের অন্তরে ঈমান আছে তো? বলবে তো হ্যাঁ কি না?
ঈমান কি বললাম? নবীর প্রেম, নবীর আদব। কি প্রেম? প্রেম কাকে বলে? দুনিয়ায় যদি তোমার কাউকে একটু দিল লেগে যায়, সে যদি বলে এই কালারের জামা পরে দেখা করতে আসবে, যত গরিব হোক কারো কাছ থেকে ধার করে হলেও নিয়ে যাবে। যায় না? যায় না? কেন? ভালো লাগে আমার ভালোবাসার মানুষ বলেছে। আরে ভালোবাসা খারাপ নয় রে, শুনবেন তো, ভালোবাসাকে শয়তানির দিকে নিয়ে যাওয়া খারাপ। কথা বুঝছেন না? দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে রাত 12টার সময় ডাকে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ মা হতে পারে, বাবা কোথায় আছে, অসুস্থ লাগছে শরীরটা, জলদি করে আয় বাবা। হয়তো তুমি দূরে কোনো জায়গায় ছিলে, রাত্রে তুমি বেরিয়ে চলে আসবে, পানি হচ্ছে কি ঝড় পড়ছে, তুফান হচ্ছে, তুমি দেখবে না, কেননা আমার মা ডেকেছে, বাপ ডেকেছে, স্ত্রী ডেকেছে, স্বামী ডেকেছে। আহারে আমার আল্লাহ রসুলকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে ফজরের সময় আল্লাহ যখন ডাকে তুমি কেন এলে না? শুধু বলছে ভালোবাসে। কি গো, ভুল বলছি? অনেক ছেলে আছে দেখবেন 10 নম্বর জার্সি পরে, ইয়েলো কালার, হলুদ কালার। কি ব্যাপার? না এটা ব্রাজিলের জার্সি। কেন? আমি পছন্দ করি। ও, কাকে পছন্দ করো? যারা সারা জীবন ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে তাদের ঘরে। আমাদের ঘরের ছেলে পছন্দ করে দুনিয়াবি ঝোঁক, নেশা। আর যে রাসূলুল্লাহ সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজাতেও কাঁদছে, ময়দানে মাশরে কাঁদবে, কই তার ড্রেসটা কখনো পরেছো? ভালোবাসো বলছো, শুনছো তো ভাইরা? ভুল হয় তো মানুষের, শিখাতে এসছি কেন? যাতে ভুল থেকে ফিরে আসে, ঠিক না? অনেক ছেলে দেখবেন এই সাইডে চুলগুলো সব কেটে ফেলেছে, এইখানে সোজা করে মোরগের মতো মাথা রেখেছে। আসবেন, বোঝার চেষ্টা করে কি ব্যাপার? এটা নাকি কোন একটা খেলোয়াড়ের স্টাইল। ও, সে খেলোয়াড় কখনো তোমার কথা ভাবে? তুমি খেতে না পেলে দেখতে আসে, তোমার কখনো উপকারে আসে যে খেলোয়াড়ও তোমারও দুশ্মন, তোমার দিনেরও দুশ্মন, তার জন্য তুমি তৈরি হচ্ছ, তার স্টাইল। আর যে রাসূল, তুমি 1 মুঠো পাও আর 100 মুঠো পাও, যতটুকু পাচ্ছ রাসূলুল্লাহর দরবার থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য তুমি কখনো তার চুলের স্টাইল করেছো? যেমন নবী কোন স্টাইলের চুল পছন্দ করতেন জেনেছো কখনো কাউকে গিয়ে? যে মাওলানা সাহেব কি ভাইজান আমার নবী কোন কোন স্টাইলে চুল রাখা পছন্দ করতেন, জেনেছো? অথচ আমার নবী চুলের স্টাইল দেখে এক গ্রাম্য এলাকা থেকে একদল লোক ব্যবসা করতে মদিনা এসেছিলেন, নবী চুলটা দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো অনেক দূরের কথা না, চুলের স্টাইল দেখে। হায়, কাদের পিছনে ছুটছো আমাদের ভাইরা? হৃদয়ে কাকে রেখেছো? তোমার আমার হিরো তো এই দুনিয়ার এই জালিমগুলো হওয়া উচিত নয়। তোমার আমার হিরো হবে হযরতে ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, সিদ্দিক আকবর। এরা তো তোমার আমার হৃদয়ে থাকার জিনিস, এরাই তো তোমার আমার হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে ভরে ফেলেছো দিলে? তাই আজকে দুনিয়া তোমাদেরকে লাথি মারছে, যেখানেই যাও তোমরা ঝাড় খাচ্ছ। অফিসে যাও, তোমার চোখের সামনে অন্যজনকে। সেদিন দেখলাম কোন একটা রাজ্যের সিএম, নাম বলবো না, কথা বুঝে আসে, দেখলাম একজন বোরখা পরা মুসলিম মেয়ে ছিল, তার কাগজটা নিল না, বাকি সবার নিল। কেন? ওকে ঘৃণা করছে। এই ঘৃণার পিছনে দুটো কারণ। এক, ওর পরীক্ষা হতে পারে, আর ওকে যে ঘৃণা করছে ওইটা দেখি আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে তোরা কাদের পিছনে ছুটিস। তারা পজিশন যাওয়ার পর্যন্ত তোদেরকে তেল মাখায়, পজিশনে চলে যাওয়ার পর যেমন ছিবড়া কাজে লাগে না, টান মেরে ফেলে দেয়, তোদেরকে ফেলে দেবে। অলরেডি শুরু হয়ে গেছে। মুসলমানের আর কি মূল্য আছে?
কোন রাজ্যে কোন দেশে কোথায় আছে বলুন মুসলমান? গুরুত্ব আছে? আর কেউ গুরুত্ব দেয়? কেন? কাজ মিটে গেছে, জাল্লিবাদ ছিল লেলিয়েছে, যে জায়গা পর্যন্ত যাবার কথা ছিল পৌঁছে গেছে। তুমি এবার কি করবে? কি করবে বলো? তুমি না রসুলের হতে পেরেছো, আর না নিজের ভবিষ্যৎকে নিজে দাঁড় করাতে পেরেছো। এবার তোমার কি হবে বলো? যে আমার আল্লাহ আছে, রসুল আছে, জীবনে তুমি বলো তো আল্লাহ রসুলের জন্য কি করেছো? বল, ভাবো আমার সোনার ভাইরা, ভাবো। এছাড়া কি করতে পারি তোমাদের সঙ্গে লড়াই করব? তোমরা তো বড় হয়ে গেছে, বাচ্চা থাকলে না, এরম থাকলে নাই বুঝানো যায়, এই ছড়ি নিয়েছে, এই বদমাশি করোনি। তোমরা তো আল্লাহ করে বড় হয়ে গেছে, এখনো সময় আছে। এই মুহূর্ত বসে তওবা করে নাও। বাকি দুদিন বাঁচো, আর দু মাস বাঁচো, আর 2 বছর বাঁচো, আর 50 বছর বাঁচো, যতদিন বাঁচো একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নয়, রসুলের জীবনী পড়বো, নবীকে লিডার বানিয়ে যেভাবে চলতে বলেছে চলবো। এতে কার ফাটছে কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ সব পারে। তোমাকে এই জায়গা থেকেই আবার ঠিক পাশ কাটিয়ে তোমাকে তোমার দুনিয়াও দেবে, আখিরাতও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, কিন্তু যে লাইনে আছো এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে, এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে। শুধু দেখতে বাকি আছে যেটা প্যালেস্তাইনে হচ্ছে, ওটা কাল তোমার সাথে হবে, ওইটা দেখতে বাকি আছে। তাও বেশি দিন নয়, বছর দুয়েকের মধ্যেই হবে, যদি এই লাইনে তোমরা থাকো, যদি পরিবর্তন না হয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে মুনাফিক মুসলমান। সবচেয়ে বড় দুশ্মন কে? মুনাফিক মুসলমান। এই যে কি খতরনাক জিনিস! আল্লাহ কোরআনও তাও প্রমাণ দিয়েছে। খোলো, কোরআনে 2টো সূরা আছে, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন। সূরা কাফিরুন কে আল্লাহ 6 আয়াতে শেষ করে দিয়েছে, 6টা আয়াতে শেষ করে দিয়েছে, কাফেরের বর্ণনা শেষ। আর মুনাফিকুনটা বলতে গিয়ে আল্লাহ কিছু কম বেশি, সম্ভবত আমি হাফেজ নয়, 65টা আয়াত ব্যবহার করেছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে যে কাফেরের থেকে মুনাফিক আরো বড় খতরনাক। আর সেই মুনাফিকের পাল্লায় আজ আমরা পড়ে গেছি। যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, যদি আমার কথা তোমার হৃদয়ে লাগে, তাহলে তুমি পরিবর্তন হও। দুনিয়ার কোন বক্তা কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন মুফতি কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন পীরজাদা পীর সাহেব কি বলছে শুনে লাভ নেই। কেননা দুনিয়ার জমিনে কাগের গায়ে ময়ূরের পাখনা একটা প্রবাদ বাক্য আছে। এই রকম সেজে গুজে বহুত মানুষ ঘুরে বেড়ায়, যারা রাতের অন্ধকারে ডলারের কাছে বিক্রি হয়ে আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থের কাছে বিক্রি হয়ে আছে, যারা তোমার আমার ইমান ইজ্জতকে মিটিয়ে দিবার জন্য জালিমদের সঙ্গে গোপনে আতাত রেখেছে। তাই আমি তোমাদেরকে বলে যাই, কমসে কম আমার ভালোবাসার মানুষগুলো বোঝো, ইতিহাস একটু খুলে দেখো। সেদিন বদরের জমিনে কি হয়েছিল, মক্কার জমিনে আমার নবী যখন ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়তের কথা বলে, সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান মনে করি ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এতটুকু। আমাদের কাছে ইসলাম এখন এতটুকু, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি পরো, বাস মুসলিম হয়ে গেছে। ইসলাম এইটুখানি? কি গো ভাইয়ের আমার, সারা দাও, ইসলাম কি এইটুখানি? ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। তোমার জিন্দেগির প্রতিটা মোড়ে তোমাকে ইসলামের প্রয়োজন। তাহলে বড় প্ল্যান করে ইসলামকে ছোট করা হয়েছে। এই ছোট কারা করেছে? তোমরা করেছো। একদল বক্তা মৌলী সাহেবরা করেছে না করেনি? বলো, তারাই তো করছে। হ্যাঁ, ইসলাম মানে শুধু নামাজ তা নয়। ইসলামে যেমন নামাজ আছে ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তার থেকে আগে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ইসলামে যেমন নামাজ আছে, তার থেকে আগে হালাল খাবার খাওয়াটা আছে।
শুনছেন তো নাকি? তুমি নামাজ পড়বে, এমন সময় খাবার এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাও তারপরে নামাজ পড়ো। আর নাই তোমার মন খাবারের দিকে যাবে যে কি খাবার আছে রে বাবা, নামাজের সমস্যা হবে না? হবে না? তাহলে ইসলাম অনেক বড় জিনিস। এই ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা নাম। ইসলাম মানুষকে শান্তি দেখায়, ইসলাম মানুষকে মানবতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে সভ্যতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে ইনসানিয়াত বানায়, ইসলাম জুলুমকে খতম করে, ইসলাম মিথ্যাকে খতম করে, ইসলাম অন্যায়কে খতম করে, ইসলাম লুটকে খতম করে, ইসলাম গরিবকে সাহায্য করে, ইসলাম এতিমদের মর্যাদা দিয়েছে, ইসলাম মা বাপকে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম একটা দুনিয়া জমিনে সাম্য প্রতিষ্ঠিত করার নাম। এ যুবকেরা, নামাজ যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, রোজা যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল জিন্দেগির ইবাদত, হজ যেমন রয়েছে ওটা পার্সোনাল জিন্দেগির ইবাদত। কিন্তু ইসলাম মানে ক্ষুধার্ত গরিবদেরকে খানা খাওয়াবার নাম, এটা তোমার পার্সোনাল নয়। গরিবকে যদি খানা খাওয়ার না, সৃষ্টিটা বাঁচলো, খানা খাওয়াবার ব্যবস্থা তৈরি করলে সেখানে খানা খাওয়ার জন্য গরিবকে চুরি করতে লাগবে না, গরিবের বেটিগুলোকে খারাপ রাস্তায় নামতে লাগবে না, গরিবকে কোন জালিমের হাতের পুতুল হতে হবে না। তাহলে চিন্তা করে দেখো, এ যুবক, এগুলো তুমি আমি কোথায় করলাম? করা তো দূরের কথা, তুমি আমি গরিব দিনকে দিন হয়ে যাচ্ছি, আর তোমাকে আমাকে একদল লোক দিনকে দিন লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে। আজকে তোমাকে আমাকে শুধু লুটছে তা নয়, এই সমাজে লাখ কোটি তোমার আমার মা বেটির জোদাবলু লুণ্ঠন হয়ে যাচ্ছে। ওগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। তুমি যদি আমায় বিশ্বাস করো, শুনছো, একটা কোনো কাউকে তো উস্তাদ তোমাকে নিতে হবে নাকি? তুমি যদি আমায় বিশ্বাস করো, আসো, পরিবর্তন হও। আর যদি মনে হয় না এগুলো দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়লে তাসবিহ পড়ে লোভ হয়ে যাবে, তাহলে কমপ্লিট ইসলাম হলো না। ওটাও যেমন দরকার, সমাজে কোনো অন্যায় ভুল ভ্রান্তি দেখলে সেগুলোকে রুখতেও তোমায় হবে।